ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হয়েছে। আদালতের কার্যক্রম বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরওয়ার। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আপনাকে বলে রাখি, আজকে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আব্দুল আল মামুন, এই তিনজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হবে। আজকে অভিযোগ দাখিল করার পর তাদের অভিযোগগুলো শোনার পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি মনে করে যে অভিযোগগুলো সঠিক বা যথার্থ হয়েছে, তখনই তারা অভিযোগ গঠন করবেন এবং সেটা নিবে। তখনই আসলে ফর্মালি বিচার কাজ শুরু হবে। আজকে একটা বিচারের প্রক্রিয়ার শেষ ধাপ, মানে আজকে যে ট্রাইব্যুনালে দাখিল করা হবে, এরপরে যদি ট্রাইব্যুনাল গ্রহণ করে এরপরে বিচার কাজ শুরু হয়ে যাবে। আর আমাদের যতটুকু জানতে পেরেছি যে 5টি অভিযোগ আনা হয়েছে। এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে 1400-এর মতো নির্বিচারে শিশু, নারী, পুরুষ এবং ছাত্র জনতা যে মৃত্যু হয়েছে, তার দায় দেওয়া হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং তার সাথে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং আইজিপি আব্দুল আল মামুন। তবে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল তো পলাতক রয়েছেন। এর মধ্যে শুধুমাত্র কারাগারে আছেন আইজিপি আব্দুল আল মামুন, যদিও তাকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। তবে একটা কথা বলে রাখি যে এই প্রথমবারের মতো আজকে এই পুরো বিচার কার্যক্রমটা, আদালতের কার্যক্রমটা বিটিভির সৌজন্যে সম্প্রচার করা হবে এবং এটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিচার সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনি জানেন যে 71-এর মানবতা বিরোধী অপরাধের সময় আসামি পক্ষের থেকে অভিযোগ দাবি ছিল যে বিচার যেন সরাসরি সম্প্রচার করা হয়। তবে এখন সে সময় না হলেও তথ্য প্রযুক্তির কল্যাণে এই বিচার কাজগুলো সরাসরি সম্প্রচার করার উদ্যোগ নিয়েছে ট্রাইব্যুনাল। সরওয়ার, আপনাকে ধন্যবাদ।